আলহামদুলিল্লাহ, ঝকঝকে একটা সকাল, খুব সুন্দর একটা সূর্য উঠছে, দেখতে খুব ভাল লাগতেছে। আর এই তো নিচে চলে আসলাম এখন। নাফিসা গেছিলো খুব সকালে কোচিংয়ে। যাওয়ার পথে এই যে আমাদের সুইমি, মানে আমাদের বিড়াল ছানা, ওর নাম হচ্ছে সুইমি। তো সুইমি কোচিংয়ে যাওয়ার সময় ওর সাথে সাথে পেছন পেছন গেছে, আবার এখন যখন বাসায় ফিরে আসলো কোচিং শেষ করে, ও কিন্তু আবার ওর পিছন পিছন চলে আসছে। নাফিসাকে সুইমি অনেক পছন্দ করে, ও যেখানেই থাকুক ডাক দিলেই সুইমি চলে আসে। আর এখন সকালে নাস্তা খাওয়া দাওয়া হবে। তো নাফিসা বলতেছে, মামনি আমি নুডলস রান্না করব, একা নুডলস খাবো। ও নিজে রান্না করে খেতে চাচ্ছে, তো খাক, ও প্রায় একা একা তৈরি করি সকালের নুডলসটা। যদিও খায় তো একা একা বানায় খায় স্যুপ নুডলস। ও ভুনা নুডলসটা খুব বেশি পছন্দ করে না, ও স্যুপ নুডলসটা খায়। তো সব মশলা দিছে, দিয়ে জাস্ট নুডলসটা সিদ্ধ করছে, সিদ্ধ করেই তার মধ্যে নুডলসটা দিয়ে দিল। আর এই হয়ে গেল ওর সকালের নাস্তা রেডি। তো এবার আমরা কে কী খাবো তাই চিন্তা করতেছি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ি। আমাদের পাশের বাড়ি যে বিল্ডিংটা ছিল সেটা ভাঙা হয়েছে, এখানে নতুন বাড়ি হবে। আর এদিকে আবার এখন সকালের নাস্তা যে কথা বলছিলাম, ভাত ছিল কিছুটা, ঠান্ডা ভাত। তো সেই ভাতটা শ্বশুরকে ভেজে দিলাম ডিম দিয়ে, মানে ভাত ভুনা যাকে বলে। আজকে সকালে রুটি করব না, তো আব্বাকে নাস্তা দিলাম। আব্বা নাস্তা খাবে, আর আমি এদিকে দুপুরে কি রান্না করব সেই চিন্তা করতেছি। তো উস্তা নিয়ে নিলাম, উস্তা কেটে নিচ্ছি। অনেকে উস্তার বিচি কিন্তু খুব পছন্দ করে, আমার কাছে মোটেই ভালো লাগে না, এই জন্য আমি উস্তার বিচিগুলো সব ফেলে দেই। তো উস্তা কাটাকাটি করে অন্যান্য যা লাগবে সব কেটে রেডি করে নিলাম। আর এদিকে আমার ফ্রিজে ছিল কিছুটা মায়াচালা মাছ। তো সেই মায়াচালা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম, এরপরে আবার বের করে একটু লবণ হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে। আর এদিকে আমি কেটে নিলাম শুকনা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি, আর হচ্ছে টমেটো, উস্তা। তো সব কিছুই কেটে নিলাম খুব সুন্দর করে। আর আমি এগুলো কিন্তু কাটছি একটু লম্বা লম্বা করে, যেহেতু আমি এগুলো মাছের মধ্যে দিব, মায়াচালার মধ্যে দিব, এই জন্য একটু লম্বা লম্বা করে কাটলে দেখতে ভাল লাগবে, সেজন্য আসলে কাটা। তো কেউ শুধু আলু দিয়েও করে, আবার উস্তা দিয়েও করে, তো আমি উস্তা আলু সবই দুটোই দিব। তো ফ্রাই প্যান নিয়ে নিলাম, এখন হচ্ছে মাছটা আমি ধুয়ে নিলাম, সেই মাছটা দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। ছোটো মাছ এক একজন এক এক রকম রান্না করে, তবে আমার মনে হয় মাখায় রান্না করাটাই মনে হয় বেশি সবাই করে, এটাই ভাল লাগে। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, আর দিয়ে দিলাম আলু, আর সাথে সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সরিষার তেল। ছোটো মাছে একটু তেলটা বেশি লাগে, তো যার যার পছন্দ মতো আসলে সে রান্না করে, রান্নাটা পুরোটাই তার ব্যক্তিগত পছন্দ। তো আমি সব কিছু দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চটকায় মাখায় নিচ্ছি। হাত দিয়ে মাখায় নিলে মানে পুরো ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো সব তেল টেল, লবণ হলুদ সব কিন্তু খুব ভালোভাবে মিক্সড হয়, এ কারণে সব হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখায় নিলাম। আমার কাছে মনে হচ্ছে সরিষার তেল একটু কম হয়ে গেছে, এজন্য আবারও একটু দিয়ে দিলাম। মোটামুটি এসব রান্না একটু তেল বেশি লাগে, তাহলে খেতে একটু বেশি মজা হয়। তো যাই হোক, সব কিন্তু দেয়া হয়ে গেছে, এবার আমি সুন্দর করে এটাকে গুছাই দিচ্ছি, কারণ এটা একবারেই বসাই দিব, এখানে আর কোনো নাড়াচাড়া করার কোনো দরকার নাই। আর সামান্য একটু পানি দিব জাস্ট আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ছোটো মাছ তো এমনিই সিদ্ধ হয়ে যায় জাল পড়লেই, কিন্তু আলু যেহেতু দিছি ওইটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিতে হবে। আর এর উপরে আমি দিয়ে দিলাম উস্তা। যেহেতু আমার ছোটো কন্যা উস্তা খুব বেশি পছন্দ করে না, ওই জন্য এটা আমি এক পাশে দিয়ে দিলাম, আর এক পাশে দিয়ে দিলাম টমেটো। সব একসাথে মাখাই দিলেও কোনো সমস্যা নাই, তবে খাওয়ার সময় নাফিসা বাছাবাছি করবে, এই কারণে এগুলো আমি এক পাশে দিলাম, দিয়ে জাস্ট চুলায় বসাই দিলাম। হয়ে গেল আমার ছোটো মাছ।
ছোটো মাছ কিন্তু আমার হয়ে গেছে, ওটা আমি অন্য মানে একদম পোড়া পোড়া তেল তেল হবে সেজন্য রেখে দিলাম। আর একটা কড়াইতে উস্তা ভাজি করবো, এই জন্য উস্তা ভাজির সব রেডি করে নিচ্ছি। উস্তা ভাজিটাও তুলে রাখলাম। ছোটো মাছটা যদি একটু মজা করে রান্না করা যায়, আমার মনে হয় এই দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়ে যায়, আর কিচ্ছু প্রয়োজন নাই। এত মজা হয়েছে, মানে দেখলেই তো বোঝা যাচ্ছে অনেক টেস্ট হয়েছে। এই হচ্ছে আমার উস্তা ভাজি আর হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি আজকের মেনু। আজকে আমাদের শুধু ভাজি ভুজি। আলহামদুলিল্লাহ, ভাজি যদি মজা হয় ভাজি দিয়েও কিন্তু প্রচুর ভাত খাওয়া যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো এত মজা হয়েছে, আসলে টেস্ট না করলে বুঝবেন না। উস্তা ভাজি আর ছোটো মাছ চচ্চড়ি খুবই টেস্টি খাবার। তো খাওয়া দাওয়া করতেছি। ওহ, কি রোদ বাবা, তাকানো যাচ্ছে না নাফিসা। রোদের সাথে আমার গাছগুলোর অবস্থা 13টা বেজে গেছে। আল্লাহ রসুল আল্লাহ। এই যে স্পাইডারের মাদার গাছ হচ্ছে এইটা, এর মধ্যে থেকে ডাল, এই যে ডাল 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 ডাল, এই যে এর মধ্যে রিও প্লান্টের মধ্যে এসে শিকড় আটকায় গেছে পুরা। আর রোদে সেই সব গাছের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই করুণ। সিঙ্গোনিয়ামের অবস্থাও খুব খারাপ, বারাত থেকে আরও কমে গেছে, পাতা মাথা শুকায়। আর স্পাইডারের এই যে এর মধ্যেও 2টা চারা হয়েছে, এই চারা 2টা অবশ্য সতেজ আছে, 2টা না 3টা, এগুলো উঠে আবার আরেকটা লাগাবো। এই গাছটাও মরে গেছে, এগুলোর অবস্থা খুব খারাপ। আমার সবচেয়ে ফেভারিট গাছ, এটা সব পাতা পাতা শুকায় যাচ্ছে। তারপরে এই যে এগুলো পচে যাচ্ছে, এই যে এটার অবস্থাও খারাপ। মানি প্লান্টের অবস্থা দেখ, সব পাতাগুলো শুকায় একদম, কি অবস্থা। বিসমিল্লাহ, এই ডালগুলো শুকায় কি অবস্থা। সুইমি, আমার বাবুটা কি হয়েছে, কি হয়েছে? দেখি ওটা হাবিবি বানাবো। হাবিবি বানাবি? হাবি দেখি সুমিলা। ওরে বাবা, ওরে ভাই, না পড়বে না, দাঁড়া দেখি। আস্তে। ওয়াও ওয়াও, থাক থাক থাক, আদর খাচ্ছে সুমিলা রে। এই গরমের মধ্যে তুই এখানে এসে কেন শুইছিস? বাইরে ভাবছে বাতাস। আমার গাছগুলোর কি অবস্থা, আমি সেই কষ্টে। খালি স্প্যানজারিগুলো একটু মোটামুটি ভালো আছে, বুঝছিস, আর সব গাছগুলোর অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। এগুলো সব কাটে ফেলবো। বাবু কেচি দে তো। একদম কাটা কমপ্লিট। এখন যদি এটারে থাকি জায়গায় পানি দিব, দেখা যাক নতুন করে ডালপালা কত দূর কি ছাড়ে। আর এইগুলো সব ঘরে, এগুলো একটু কাটিং ছাটিং করব। এই দেখ কতগুলা লম্বা। সুমিলা, তুমি এখানে কেন শুইছো গাছের উপরে? এগুলো আপাতত ভিজে রাখি, তারপরে সময় করে কতগুলো হয়েছে। ছেড়ে দাও ছেড়ে দাও
সুমিলা স্যার, না 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 না, মুখে দেয় না, মুখে দেয় না, মুখে দেয় না বাবু, মুখে দেয় না, গ্যাস মুখে দেয় না, দেয় না, দেয় না, না করছি। এখন এগুলো ভিজা রাখবো। কোনটার মধ্যে ভিজাই? এটাই? ওইটাই না ওইটাই? কোন রাখবি ইনশাল্লাহ। বিসমিল্লাহ। ওকে না, এটা একটু পানি দিয়ে দিবা দেখি। হিটলারি বুদ্ধি। লা